কিয়ামত কখন হবে, কিয়ামতের প্রকৃত জ্ঞান কার কাছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি অদৃশ্যের খবর নিজে নিজেই জানতেন এবং নিজের ভাগ্য বদলাতে পারতেন? আল্লাহর অসীম ক্ষমতা বনাম রাসূলের সীমাবদ্ধতা কতটুকু? নবী রাসূল সহ পীর ফকিরগণ কি ভালো মন্দ, মঙ্গল অমঙ্গল ঘটানোর ক্ষমতা রাখেন? এমন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সামনে রেখেই আজকের তাফসিরে এগিয়ে যাবে। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। সম্মানিত সুধী, স্বাগতম মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে। আজকে ইনশাল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা আল আরাফের 185 থেকে 188 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করব। এই আয়াতগুলোতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, أولم ينظروا في ملكوت السماوات والأرض وما خلق الله من شيء وأن عسى أن يكون قد اقترب أجلهم فبأي حديث بعده يؤمنون। তারা কি আসমান সমূহ ও পৃথিবীর সার্বভৌমত্বের বিষয়টির দিকে কখনো তাকিয়ে দেখে না এবং তাকিয়ে দেখে না আল্লাহ তাআলা এখানে যা কিছু সৃষ্টি করেছেন তার প্রতি, এবং এর প্রতিও যে তাদের অবস্থানের মেয়াদও হয়তো নিকটবর্তী হয়ে এসেছে। এরপর আর কোন কথা আছে যা বললে এরা ঈমান আনবে? من يضلل الله فلا هادي له ويذرهم في طغيانهم يعمهون। আল্লাহ তাআলা যাকে পথহারা করে দেন তাকে পথে আনার আর দ্বিতীয় কেউ নেই। আল্লাহ তাআলা তো তাদের সবাইকেই তাদের অবাধ্যতায় উদ্ভাস্তুর মতো ঘুরে বেড়ানোর জন্য ছেড়ে দেন। يسألونك عن الساعة أيان مرساها قل إنما علمها عند ربي لا يجليها لوقتها إلا هو ثقلت في السماوات والأرض لا تأتيكم إلا بغتة يسألونك كأنك حفي عنها قل إنما علمها عند الله ولكن أكثر الناس لا يعلمون। তারা তোমার কাছ থেকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে এ দিনটি কখন সংঘটিত হবে। তুমি তাদের বলো, এ জ্ঞান তো রয়েছে আমার মালিকের কাছে। এ সময় আসার আগে তিনি তা প্রকাশ করবেন না। তবে আকাশমণ্ডলী ও জমিনের জন্য সেদিন হবে একটি ভয়াবহ ঘটনা। এটি তোমাদের কাছে একান্ত আকস্মিকভাবেই আসবে। তারা এই প্রশ্নটি জিজ্ঞাসা করে যে, মনে হয় তুমি বুঝি এই বিষয়টি সম্পর্কে সব কিছু জানো। তাদের বলো, কিয়ামতের জ্ঞান তো একমাত্র আল্লাহ তাআলার কাছেই রয়েছে, কিন্তু অধিকাংশ মানুষ এ সত্যটুকু জানে না। قل لا أملك لنفسي نفعا ولا ضرا إلا ما شاء الله ولو كنت أعلم الغيب لاستكثرت من الخير وما مسني السوء إن أنا إلا نذير وبشير لقوم يؤمنون। তুমি আরো বলো, আমার নিজের ভালো মন্দের মালিকও তো আমি নই, তবে আল্লাহ তাআলা যা চান তাই হয়। যদি আমি অজানা বিষয় সম্পর্কে জানতাম তাহলে আমি নিজের জন্য সে জ্ঞানের জোরে অনেক ফায়দাই হাসিল করে নিতে পারতাম এবং কোনো অকল্যাণই আমাকে স্পর্শ করতে পারত না। আমি তো শুধু একজন নবী, জাহান্নামের সতর্ককারী ও জান্নাতের সুসংবাদবাহী মাত্র, শুধু সে জাতির জন্য যারা আমার উপর ঈমান আনে। আলহামদুলিল্লাহ, চমৎকার 4টি আয়াত। প্রিয় বন্ধুগণ, এই আয়াতগুলোর মূল বার্তাকে আমরা 3টি সহজ পয়েন্টে বুঝতে পারি। প্রথম পয়েন্টটি হলো,
আকাশ ও পৃথিবীর বিশাল সৃষ্টি দেখে মানুষের বোঝা উচিত যে একজন মহান স্রষ্টা আছেন, একজন সার্বভৌম ক্ষমতাধর মহান রব আছেন। মানুষের জীবন খুব ছোট, যে কোনো সময় মৃত্যু আসতে পারে। সার্বভৌম ক্ষমতাধর মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাকড়াও করতে পারেন। তাই মানুষের উচিত অহংকার ছেড়ে দিয়ে সত্যকে গ্রহণ করা। মহান ক্ষমতাধর সার্বভৌমত্বের মালিক মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করা। আর যদি মানুষ সেই মহাশক্তিধর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ না করে পথভ্রষ্ট হওয়ার চেষ্টা করে, তবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সত্যি পথভ্রষ্ট করে দেন। আর আল্লাহ তাআলা যাকে পথভ্রষ্ট করে দেন তাকে কেউ রক্ষা করতে পারে না। প্রিয় বন্ধুগণ, আমাদের আলোচ্য আয়াতগুলোর দ্বিতীয় পয়েন্ট হলো কিয়ামত বা মহাপ্রলয় কখন ঘটবে তা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানে না, কোনো নবী জানে না, কোনো ফেরেশতাও জানে না। এটি সম্পূর্ণ হঠাৎ ও আকস্মিকভাবে আসবে। তাই কবে এই ঘটনা ঘটবে, তাই কবে এই মহাপ্রলয় ঘটবে সেটি খোঁজাখুঁজি না করে আমাদের উচিত এই মহাপ্রলয়ের জন্য প্রস্তুতি নেওয়া। আর এই প্রস্তুতি নেওয়ার অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করে সময় থাকতে সৎকর্মে অগ্রবর্তী হয়ে আল্লাহর ইবাদতে মশগুল হওয়া। প্রিয় বন্ধুগণ, আমাদের আলোচ্য আয়াতগুলোর তৃতীয় বার্তা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে তিনি কোনো অতি মানব বা ঈশ্বর নন। নিজের ভালো মন্দ করার ক্ষমতাও তার নেই এবং তিনি সব অদৃশ্য গায়েবের খবর নিজে নিজে জানেন না। তিনি একজন আল্লাহর রাসূল, আল্লাহর বিশেষ বার্তা বাহক। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যা জানান তিনি সেগুলোই জানেন। আল্লাহ রাব্বুল আলামিনের স্পেশাল দূত হিসেবে তিনি কাজ করেন। তার মূল কাজ হলো মানুষকে পরকালের ভয় দেখানো এবং বিশ্বাসীদেরকে জান্নাতের সুসংবাদ দেয়া। প্রিয় বন্ধুগণ, আমাদের মনে রাখতে হবে আলোচ্য আয়াতগুলো আমাদের জানাচ্ছে সব ক্ষমতা, হেদায়েত ও অদৃশ্যের জ্ঞান একমাত্র আল্লাহ তাআলার কাছে আছে। আর নবী রাসূল বা পীর ফকিরগণ হচ্ছেন আল্লাহর পাঠানো পথ প্রদর্শক মাত্র, যাদের দায়িত্ব হলো সত্যের বাণী, কোরআনের বাণী, আল্লাহর বাণী মানুষের কাছে জানিয়ে দেয়া, মানুষকে সৎ পথে পরিচালিত করা। কোনো অলৌকিক ঘটনা প্রদর্শন করা তাদের কাজ নয়, তাদের কাজ হলো আল্লাহর বাণীতে এই সমাজকে পরিচালনা করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সবাইকে আজকের আলোচ্য আয়াতগুলো থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। এই প্রত্যাশা এখানে শেষ করছি। ধন্যবাদ।